হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। আজ গিয়েছিলাম ওয়ান ডিশ পার্টিতে। আমার হাজব্যান্ডের একটা গ্রুপ আছে, ওই ভাবিদের সাথে ওয়ান ডিশ পার্টিতে গিয়েছিলাম। তো আমি আজকে ভেবেছিলাম পাটিসাপটা পিঠা বানাবো, তবে পাটিসাপটাটা বানানো হয়নি, তাই তেলের পিঠে নিয়ে যাচ্ছি। আর আমার কাছে এই টাইপের একটা স্টিলের প্লেট ছিল, তো আমি ভাবলাম একটু সাজিয়ে নিয়ে যাই, কারণ বাসায় র্যাপিং পেপার ছিল না, তাই র্যাপিং পেপারটা থাকলে আমি আরও সুন্দর করে সাজাতে পারি। আর পিঠার ডালা সাজানোর আমার কিন্তু একটা ভিডিও আছে মুন্নি রান্না বানাতে, আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্কটা দিয়ে দেব। তো আমি প্লেটটাকে পুরোপুরি এই ফয়েল পেপার দিয়ে একদম কভার করে নিলাম। ঠিক এভাবে হাত দিয়ে চেপে চেপে কভার করে নিতে হবে। এখন পিঠাগুলো আমি সাজিয়ে নেব। এখানে 70টা পিঠা আছে, তো 70টা পিঠা কিভাবে এই ছোট প্লেটে সাজিয়ে নেব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি রাউন্ড করে করে পিঠাগুলো সেট করে নিচ্ছি। রাউন্ড করে সাজিয়ে নেওয়ার পর তারপর আমি সেকেন্ড রাউন্ডটা শুরু করব একটা পিঠার মাঝে আরেকটা পিঠা সেট করে। তাহলে আপনার পিঠাগুলো ভালোভাবে এই ছোট প্লেটে সেট হবে। ঠিক এভাবে একটার মধ্যে আরেকটা দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দেওয়ার পরে পুরো রাউন্ডটা শেষ হয়ে আসলে দেন আমি থার্ড রাউন্ডটা শুরু করব। যে কোনো কিছু কোনো অনুষ্ঠানে যদি একটু সাজিয়ে নিয়ে যান, যত সিম্পল খাবারই হোক না কেন, দেখতে কিন্তু ভালো লাগে এবং খাবারের প্রতি মানুষের একটা আকর্ষণ আসে। তো ঠিক এভাবে আমি সবগুলো পিঠা যেখানে গ্যাপ দেখছি সেখানে গ্যাপে গ্যাপে একটা করে দিয়ে দিচ্ছি। এই তো প্রায় আমার ডালাটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি আরও পিঠা দিব এর মধ্যে। আমি প্লেটে আরেকটা প্লেট পাশাপাশি, কিন্তু এখানে দুটো প্লেট, তো সবগুলো পিঠাই কিন্তু এভাবে আমি সেট করে নেব। পিঠাগুলো সেট হয়ে গেলে দেন আমি একটা ক্লিন ফিল্ম দিয়ে ওপর দিয়ে একটা কভার করে নেব। আর যদি র্যাপিং পেপারটা থাকতো তাহলে পুরোটা ধরে একদম ওপরে র্যাপিং পেপারের মধ্যে কিছুটা ফিতা লাগিয়ে দিতাম, তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো। তো যেহেতু র্যাপিং পেপারটা নেই, তো ক্লিন ফিল্মই আছে আমার ঘরে এখন, তো আমি ক্লিন ফিল্মটাই এখন এর উপরে কভার করে নিব। আমি কিন্তু 70টা পিঠা এর মধ্যে সেট করে নিয়েছি। এখন আমি ক্লিন ফিল্মটা ঠিক এভাবে এর উপরে দিয়ে দিচ্ছি। আমি 2টা রাউন্ড করে দিব, প্লেটের নিচ পর্যন্ত আমি ক্লিন ফিল্মটা কভার করে নেব, কারণ শুধু উপর অংশটা করলে এটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর খুব কুইকলি ডিসিশন নিয়ে আমরা ওয়ান ডিশ পার্টিতে যাচ্ছি, তা না হলে আমি আগে থেকেই র্যাপিং পেপারটা কিনে রাখতাম। এই তো আমার কভারটা কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে রেডি করে এক সাইডে রেখে দেব। এখন বাচ্চাদের রেডি করব। আমি রেডি হব, আদ্রিতার আব্বু রেডি হচ্ছে, আদ্রিতাও রেডি হচ্ছে। সবাই রেডি হয়ে দেন সবাই চলে যাব। এই তো পিঠার থালা রেডি। এখন আমি একটা পিঠা খাবো। পিঠাটা আমি একটা টিস্যুতে নিয়ে একটু প্রেস করে নিচ্ছি, তাহলে পিঠার তেলগুলো টিস্যুটা শুষে নেবে। অনেক তেল বের হয় তেলের পিঠার থেকে। এই তো, তবে বেশি তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। আপনি তেল যত কম খাবেন তত আপনার জন্য ভালো। এখন আয়াজ আদিয়ানকে রেডি করতে গিয়ে দেখি তারা দুজন এই অবস্থা। তো কিছুই বলার নেই, এখন আমি ওদের রেডি করব। আদিয়ানও মনে হয় আসছে, কারণ আয়াজ যা করে আদিয়ান কিন্তু ঠিক তাই করে। তো কিছু বলার নেই আসলে, ছোট বাচ্চা আর কি বলবো, বড় হলে যদি দেখে হয়তো বড় নিজেরাই হাসবে, এই আর কি। তো এখন ড্রেসটা দেখাচ্ছি, কোন ড্রেসটা পরবো। এই ড্রেসটা আমি পরবো, সাথে হেজাব আর চুড়ি, বড় মোটা টাইপের একটা চুড়ি পরবো। আর এটা হচ্ছে ড্রেসটা, আর এই পাশে হচ্ছে ওড়না। আর আদ্রিতা এই ড্রেসটা পরবে, এটা হচ্ছে সারারা ড্রেস। তো এই ড্রেসটা খুবই সুন্দর, আদ্রিতা পরলে ওকে খুবই ভালো লাগে মাশাল্লাহ।
তো ড্রেসটা সামনে এই টাইপের এবং পেছনটাও কিন্তু পুরোটাই কাজ করা। এই তো এখন সবাই কুইক রেডি হয়ে নিব। তো আমরা চলে আসলাম, প্রায় গাড়ির থেকে নামলাম সবাই। আদ্রিতা আমাকে হেল্প করছে। অনেকে অনেক কিছু এনেছে, আমিও আমার পিঠার থালাটা সাজিয়ে দিলাম। এটা হচ্ছে সেমাই আর মুড়ি আছে, সাথে আমি দেখেছি ছোলা আছে, পেঁয়াজু আছে, বিভিন্ন টাইপস অফ ড্রিঙ্কস। এগুলো কিন্তু সবাই এক এক আইটেম করে এনেছে। পোলাও, বিফ ছিল, চিকেন ছিল, ল্যাম্প ছিল, আর ডাল, আর ডেজার্ট হিসেবে দই ছিল, আর ছিল কেক এনেছিল। তবে আমার কাছে পেঁয়াজুটা খেতে খুবই ভালো লেগেছে। আর আয়াস কেক খুব পছন্দ করেছে। আয়াস সহজে কেক খেতে চায় না, তবে এই কেকটা ওর খুব ভালো লেগেছিল। তো আদিয়ান ঘুমিয়ে পড়েছিল গাড়িতে, তো আদ্রিতার আব্বু আদিয়ানকে টেক কেয়ার করছে। আর বাচ্চারা খুবই এনজয় করছে এখানে এসে। এজন্যই আসা, যেন বাচ্চারা একটু হাসি খুশি থাকে, সবার সাথে একটু প্লে করে, ওদের তাহলে ভালো লাগবে। এই তো ওরা খেলছে, আর এদিকে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। হালকা পাতলা নাস্তা হিসেবে যা আছে, যেমন পিঠা, মুড়ি, ডাল, ভাজা, পেঁয়াজু, এগুলো খাচ্ছে। আদিয়ান ঘুম থেকে উঠে গিয়েছে, ওর আব্বুর সাথেও সময় কাটাচ্ছে। ওরা যে কোনো অনুষ্ঠানে গেলে আমার কাছে কিন্তু আসে না, সবসময় ওর বাবার সাথে সাথে ওরা থাকে। তো আদ্রিতাও ওর ফ্রেন্ডদের সাথে খুব বিজি। আদ্রিতাও বোধহয় পিঠা খাচ্ছে, আর আমি আয়েসকে নিয়ে অন্য একটা টেবিলে বসছি। সবসময় চাই বাচ্চারা একটু হাসি খুশি থাকুক, তাই সব অনুষ্ঠানে যাওয়া হয়। এখন সবাই খাচ্ছে, আমিও খাবো। আমি খাবার খুবই পছন্দ করি। আমি যত যাই হোক আমার খাবারটা আমি আগে ঠিক রাখি, ছোটোবেলা থেকেই। তো এখন আমি মুড়ি, বুট আর পেঁয়াজু খাচ্ছি। আমার খুব ভালো লেগেছে, অনেক দিন পরে মুড়ি, বুট আর পেঁয়াজু খেলাম। আয়াসকেও কেক দিয়েছি, আয়াস কেক খাচ্ছে, বাট আয়াস এতই শাই ফিল করে, ও একাই বসে খাচ্ছে। তো আমি বললাম যে চলো তোমাকে আমি ফ্রেন্ড বানিয়ে দিই। আমার ছেলেমেয়েরা বাসায় খুবই তারা চঞ্চল, কিন্তু বাসার বাইরে গেলে কিন্তু খুবই চুপচাপ। তখন আমার ফ্রেন্ড করে দিতে হয়, তখন ওরা ফ্রেন্ডদের সাথে প্লে করে, এই আর কি। এখনও কিন্তু সে শাই ফিল করছে, চারিদিকে তাকাচ্ছে কেউ কি তাকে দেখছে কিনা, তারপর মুখের মধ্যে খাবার নিচ্ছে। তো আর কি বলবো, 3 ভাই বোন একই রকম, ওর বাবার মতোই হয়েছে। বাট আমি তো এমন না, আমার মতো মনে হয় হয়নি আর কি। তো আদিয়ান ঘুম থেকে উঠে গিয়েছে, আদ্রিতার আব্বুই ওকে টেক কেয়ার করছে। আর আমরাও খুব গল্প করছি সবাই মিলে, খুবই ভালো লাগছে। এখন মেন ফুডের টাইম, ভাইয়া সবাইকে ডাকছে যে সবাই মেন ফুড খেতে আসেন। তো আমি আদ্রিতার আব্বু, আদ্রিতা, আদিয়ান, ওদের জন্য রাইস নিচ্ছি। আর রাইসের সাথে বিফ, ল্যাম্প, চিকেন, ভেজিটেবল, ডিম ভুনা, মানে ডিমের কোরমা, যে যেটা খায় সবাই নিচ্ছে সব কিছু। আর খুবই টেস্ট ছিল খাবারগুলো, খুবই ভালো লেগেছিল। সাথে সালাদও আছে। আর এই তো আমি আদ্রিতা আয়াসকে বসিয়ে দিলাম। আর আদিয়ান প্রথমে দেখেছিল যে আয়াস কেক খাচ্ছে, ও কেক নিল। এখন দেখলো যে আয়াস রাইস খাচ্ছে, এখনও রাইসের জন্য কান্না করছে। তাই আমি আদিয়ানের জন্য হালকা করে একটু রাইস নিয়ে আসলাম যে তুমি খাও। যদিও ও খেতে পারে না, তবে আদিয়ান এমন একটা ভাব করে যে ও মনে হয় অনেক কিছু খাবে, এই আর কি। তো আদিয়ানকে আমি রাইস এনে দিলাম। সে নতুন একটা স্টাইলে দেখি রাইস খাচ্ছে, মাথাটাকে একটু বাঁকা করে করে সে 2-1টা করে রাইস মুখে দিচ্ছে। তারপর দেখতে ভালোই লাগছে যে না, ও নিজের হাতে ট্রাই করছে। আর এই চিকেনের যেই পিসটা দিয়েছি, ও কিন্তু এটা খাবে না। ও এমন মানে ভাব করছে যে ওটা খাবে, জাস্ট 1 বাইট নেওয়ার পর ও কিন্তু আবার এটা রিটার্ন ফেলে দেবে। এটাই ও বাসায়ও করে। যাক, তারপরও ওরা যে সবাই খুব এনজয় করছে, এতে আমরা অনেক খুশি। তো সবার খাওয়া হয়ে যাচ্ছে, আমিও খেয়ে নিলাম।
এখন ডেজার্ট টাইম, সবাই ডেজার্ট নিচ্ছে। আমি তো দইয়ের খুবই পোকা, আমি দই খেয়েছি, সেমাই খেয়েছি। আমার হাজব্যান্ড মিষ্টি অত খায় না, আমার বাচ্চারাও মিষ্টি খাবার অত পছন্দ করে না। আর বাচ্চাদের জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটি ছিল, মানে কিছু দেখলাম ভাইয়া খেলা ছিল, বাচ্চাদের গিফট দিল কিছু, ভালোই লাগলো। আর এভাবেই আমাদের অনুষ্ঠানটা কিন্তু শেষের দিকে। আর সব ভাবিদের সাথে কিছু নতুন ভাবি আসছিল, তাদের সাথে পরিচয় হলো, সব ভাবির একসাথে গল্প করলাম, খুবই ভালো লাগলো। তো আমরা তো সামারে সবাই খুব ঘোরাফেরা করি, ইনশাল্লাহ সামার তো চলে আসছে, আর 2 মান্থ পর থেকেই সামার স্টার্ট। তখন আবার এই গ্রুপের সাথে আমরা ঘুরতে যাব। এই তো বাচ্চাদের কিছু কিছু অ্যাক্টিভিটি হচ্ছে এখানে। আমরা এখন বাসায় চলে যাব, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। তো আদিয়ানের সাথে আমি এখন কথা বলতে বলতে বাসায় যাচ্ছি। আমার জীবনকে আমি 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 আজ ব্লগ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।